অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট ঘোষিত নতুন বাংলাদেশ দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ২৯ জুন উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ৮ আগস্টের দিনটিতে আর কোনো রাষ্ট্রীয় কর্মসূচি বা বিশেষ উদযাপন হবে না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ৮ আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন নির্ধারিত হয়নি। এর আগে গত বুধবার ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে স্মরণীয় করে রাখতে ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছিল। সরকারি পরিপত্র জারি করে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের নির্দেশনা দেওয়া হয় এবং এটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে দিবসটিকে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধও জানানো হয়েছিল। তবে এই নিয়ে জুলাই গণ অভ্যুত্থান নেতৃত্বদানকারী অনেকেই আপত্তি তুলেছিলেন। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ওই ঘোষণা বাতিল করা হয়। এখন থেকে ১৬ জুলাইকে শহীদ দিবস এবং ৫ আগস্টকে গণ অভ্যুত্থান দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।